জীবনে কখনোই করবেন না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাঙ সম্পর্কে কি বলেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা মাখলুকাত সব সৃষ্টি করেছেন। আর এই সৃষ্টির মধ্যে এক প্রকার সৃষ্টি হলো ব্যাঙ। এই ব্যাঙ এক প্রকার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ الدواب وكثير من الناس। রব্বুল আলামিন বললেন, ও জগৎবাসী শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলাকে সিজদা দেয়। আসমান আল্লাহকে সিজদা দেয়, জমিন সিজদা দেয়, পাহাড় পর্বত সিজদা দেয়, চন্দ্র সূর্য সিজদা দেয়, গাছপালা পোকামাকড় প্রাণী সব কিছু আল্লাহর কদরতে কদমে সিজদা দেয়। মানুষদের মধ্য থেকেও অধিকাংশ মানুষ আল্লাহকে সিজদা দেয়। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন সবচেয়ে সম্মানী। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে সম্মানের সৃষ্টি হলো বনি আদম অর্থাৎ মানুষ। আল্লাহ তাআলা মানুষদেরকে মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সুষম সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছি। তোমাদের চেহারা আমি আল্লাহ নিজ কুদরতিয়াতে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন করে তোমাদেরকে সৃষ্টি করেছি, চেহারা সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তো মায়া করে দয়া করে কেন সৃষ্টি করলেন, কারণ কি, উদ্দেশ্য কি? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্বের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন, এই ব্যাঙ আল্লাহ তাআলার অনন্য সৃষ্টি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ব্যাঙকে মারা যাবে না, ব্যাঙ পিটানো যাবে না, লাথি মারা যাবে না, ব্যাঙ মারা হারাম, ব্যাঙকে মারা হারাম। এই যে ব্যাঙ, এই ব্যাঙ মারা হারাম করে দিয়েছেন। কারণ কি, কি কারণে হারাম করেছেন শুনলে অবাক হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তাওহীদের দাওয়াত যখন জমিনে দেওয়া শুরু করলেন, নমরুদ এর বিরোধিতা করতে শুরু করলেন। নমরুদ তার সৈন্য সব মানুষদেরকে বলে দিলেন, বিশাল বড় একটা গর্ত করো আর সেখানের মধ্যে তোমরা লাকড়ি জমা করো। লাকড়ি জমা করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। উত্তপ্ত আগুন, উত্তপ্ত আগুন, আগুনের কাছে কেউ যেতে পারে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবেন, কিভাবে ফালাবেন, আগুনের কাছে কেউ যেতে পারে না। শয়তান বৃদ্ধ মানুষের সুরতে এসে বলল, তোমরা চরকির ব্যবস্থা করো, চরকির মাধ্যমে দূর থেকে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দাও। হযরত ইব্রাহিম পয়গম্বরকে চরকির মাধ্যমে যখন আগুনে ফেলে দিবে, আর যখন চরকির রশি ধরে যখন ফেরাউনের সৈন্য বন্য যখন টানতেছে, সৈন্যরা যখন রশি ধরে টানতেছে, আরেক রশি আল্লাহর ফেরেশতারা ধরে রেখেছে। ফেরাউনের সৈন্যবাহিনী রশি আর টেনে কিছুই করতে পারে না। শয়তান আবার বৃদ্ধ মানুষের সুরতে আসলেন, আয়েশা বললেন, তোমরা জীবনেও
এই চরকির রশি তোমরা ঘোরাতে পারবে না, কারণ ফিরিস্তারা ধরে রেখেছে। এখানে উলঙ্গ নারী যদি নাচাতে পারো তাহলে ফিরিস্তারা চলে যাবে, আর ইব্রাহিমকে আগুনের মধ্যে তোমরা ফেলে দিতে পারবে। ওই বৃদ্ধ শয়তানের কথা শুনলেন। মহিলা, উলঙ্গ মহিলা নাচানাচাই করতে শুরু করলো, ফিরিস্তারা চলে গেল। এবার কাফেররা যখন চরকির রশি ধরে যখন টান দিল, ইব্রাহিম সাল্লাম উড়ে উড়ে এবার আগুনের দিকে যাচ্ছে, আগুনের দিকে উড়ে উড়ে যাচ্ছে। হযরত জিবরাইল বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি একবার বলুন, আমি আপনাকে সাহায্য করব, আগুন থেকে আপনাকে বাঁচাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে বাঁচাবেন, আর আমি তো অন্ধ মাবুদের ইবাদত করি না, আমার আল্লাহ তো সব দেখেন, সব জানেন, সব কিছু দেখতেছেন, আমি আমার আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন বারদাও ওয়া সালামা, ঠান্ডা হয়ে যাও, শান্তি আরামদায়ক হয়ে যাও। আল্লাহর হুকুমে আগুন শান্তির হয়ে গেল। ওই দিন যে আগুন প্রজ্বলিত করেছিল, এই ব্যাঙ প্রস্রাব করেছিল, ব্যাঙ প্রস্রাব করে করে আগুন নিবানোর চেষ্টা করতেছে। আল্লাহ বললেন, জিবরাইল ব্যাঙ কেন প্রস্রাব করে জিজ্ঞেস করো। হযরত জিবরাইল জিজ্ঞেস করলেন, কিরে ব্যাঙ এখানে কি করস? বলতেছে, আল্লাহর পেয়ারা পয়গম্বরকে আগুনের মধ্যে জ্বালাচ্ছে, আমার সহ্য হচ্ছে না, আমি প্রস্রাব করে আগুনটাকে নিবানোর চেষ্টা করতেছি। জিবরাইল সালাম বললেন, তোমার প্রস্রাবে তো আগুন নিববে না। ব্যাঙ বলল, আগুন নিববে না আমি জানি, কিন্তু আমার যতটুকু সাধ্য আছে, আমার সামর্থ্য অনুযায়ী আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি, আমি প্রস্রাব করে আগুন নিবানোর চেষ্টা করতেছি। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, এই ব্যাঙের এই ভালোবাসা আমি আল্লাহর খুব পছন্দ হয়েছে, এই ব্যাঙকে কেউ মারবে না, ব্যাঙ মারা আমি আল্লাহ হারাম করে দিলাম। ব্যাঙের প্রস্রাব পর্যন্ত পবিত্র হয়ে গেল। ব্যাঙ মারা হারাম, কিন্তু একটি গিরকিটি আছে, ওই গিরকিটি, আপনি টিকটিকি, গিরকিটি, এগুলাকে এক বাড়িতে মারতে পারলে 100 নেকি। 100 নেকি কেন? একটি সৃষ্টি আপনার জন্য হারাম, আরেকটি গিরকিটি, এটাও তো প্রাণী, এটাকে মারলে 100 নেকি। কারণ কি? এই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে জ্বালানো হলো, তখন ওই গিরকিটি ফু দিতেছে আগুনের মধ্যে, আগুন যেন বেড়ে যায়, অথচ গিরকিটির ফুয়েও কিচ্ছু হবে না, কিন্তু গিরকিটি তার সাধ্য অনুযায়ী ফু দিয়ে আগুন বাড়িয়ে দিচ্ছে। জিবরাইল সালাম বললেন, কিরে গিরকিটি কেন ফু দিচ্ছিস? বলতেছে, আল্লাহর পয়গম্বর আগুনের মধ্যে ভালো করে পড়ে যাক, আগুন যেন তীব্রতার সাথে যেন বেড়ে যায়, ফু দিচ্ছি। আল্লাহ তাআলা জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল বলে দাও, এই গিরকিটি হচ্ছে অভিশপ্ত প্রাণী, এটাকে যেখানেই দেখবে সেখানেই মেরে ফেলবে। এক বাড়িতে মারতে পারলে 100 নেকি, 2 বাড়িতে মারতে পারলে 50, এমন করে করে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এক প্রাণী মারা হারাম, নবীর মহব্বতের কারণে, নবীর সাথে দুশমনি করার কারণে আরেক প্রাণীকে মারলে 100 নেকি। আল্লাহ রাসূল সাপের কথাও বললেন, সাপ যেখানেই দেখবে সেখানেই মেরে ফেলবে, সাপের সাথে কোনো আপোষ চলবে না, সাপ যেখানেই দেখবে সেখানেই মেরে ফেলবেন, সাপকে মায়া করে ছেড়ে দিবেন না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন, এই ব্যাঙ এতটাই উপকারী, যেমন ধান গাছ যেখানে তৈরি হয়, সবজি শাক সবজি যেখানে তৈরি হয়, এই ব্যাঙ বিচরণ করে সেখানে ওই ধান গাছ থেকে পোকাগুলা খেয়ে ফেলে, কারণ এই পোকাগুলা ধান গাছ নষ্ট করে ফেলবে। এই ধান গাছ যেন নষ্ট না হয়, এজন্য ধান গাছের পোকাগুলা ব্যাঙ খেয়ে ফেলে। শুধু তাই নয়, প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই ব্যাঙ যেখানে থাকে সেখানে জমির উর্বরতা নষ্ট হয় না,
এবং ব্যাঙ নানান আকৃতির এবং বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, মানুষের উপকারে কাজে আসে। সাপ যেদিক দিয়ে চলাফেরা করে ওই দিক দিয়ে ব্যাঙ বসবাস করে, কারণ মানুষের যেন ব্যাঙ যেন ক্ষতি না করতে পারে। গর্ত থেকে যখন বের হয় তখন ব্যাঙ ফুলে যায়, আর শরীর থেকে এমন দুর্গন্ধযুক্ত পদার্থ বের হয়, সাপ এই দুর্গন্ধ শুকে আপনার অন্য রাস্তা দিয়ে চলে যায়, আর মানুষের ক্ষতি করতে পারে না। আবার অনেক সময় দেখা যায় ব্যাঙ তার নিজের জীবনটা বিলীন করে দেয়, সাপের সাথে যুদ্ধ করে সাপ তাকে খেয়ে ফেলে। এই তার জীবন বিসর্জন দিয়ে মানুষদেরকে নিরাপদে রাখে। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ঘরে যদি ব্যাঙ আসে এটাকে মেরে ফেলবেন না, মারবেন না, আস্তে করে ঘর থেকে বের করে দিন। নতুবা আপনি সেটাকে কোনো কিছু টিস্যু অথবা কাপড় দিয়ে আস্তে করে বের করে দিন। রাস্তায় ব্যাঙ হাঁটতেছে, আপনার সন্তানদেরকে নিষেধ করবেন ব্যাঙ এটাকে লাথি মারতে, এটাকে আঘাত করতে, কষ্ট যেন না দেয়, আপনার সন্তানদেরকে বুঝিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।